আজকে আমরা চলে আসছি সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3 অনুশীলনীর 11 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। দেওয়া আছে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা যায়। মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার, যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3 গুণ ক 3 মিটার। আমাদের বলছে যে দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি ক মিটার হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে আর 3 গুণ, কয়ের 3 গুণ, তাহলে 3 গুণ ক সমান 3 মিটার। আমরা জানি আয়তাকার পরিসীমা, আয়তাকার পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই 2 দৈর্ঘ্য হচ্ছে 3 ক যোগ এই যোগ প্রস্থ হচ্ছে ক, তাহলে এই 2 লিখলাম, আর 3 ক আর যোগ একটা ক, তাহলে 3 ক আর 1 ক কত হলো 4 ক, তা 2 ইন্টু 4 ক, তা 2 দিয়ে 4 করে গুণ দিলে কত 8 ক, 8 কটা কি হলো পরিসীমা, 8 কটা পরিসীমা। এখন প্রশ্ন বলছে যে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা যায়। তা আবার আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এটাও পরিসীমা এটাও পরিসীমা। যেহেতু চারদিকে কথা বলছে যে চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা যায়, তো 1 কিলোমিটার সমান কত 1000 মিটার, তাহলে এটাও পরিসীমা এটাও পরিসীমা, আমরা পরিসীমা সমান পরিসীমা লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে 8 ক সমান 1000, যেহেতু কর সাথে 8টা কি গুণ আকার ছিল, তাহলে এক সাইডে গুণ তো এক সাইডে কি হবে ভাগ হবে, বা ক সমান সমান 1000 ভাগ 8, 8 একে 8, 8 দিয়ে 1000 ভাগ করে কত 125, অর্থাৎ ক সমান 125। আমরা করে কি ধরছি প্রস্থ ধরছি, কি ধরছি প্রস্থ, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, তাহলে ক সমান পেলাম কত 125, অর্থাৎ নির্ণয় প্রস্থ 125 মিটার এবং দৈর্ঘ্য কি 3 মিটার, দৈর্ঘ্য কত 3 মিটার, তাহলে 3 কত 3 এই 3 আর ক সমান কত 125, তাহলে 3 দিয়ে 125 গুণ দিলে 375 মিটার। উত্তর প্রস্থ 125 মিটার এবং দৈর্ঘ্য 375 মিটার।